ফলাফল কেন্দ্রে কেন্দ্রে শেষ হওয়ার পরে কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাবে, আর সেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেই নির্বাচন কমিশনে জানানো হবে মূলত পুরো আসনের ফলাফল। এখান থেকেই বেসরকারি ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন, এবং দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো নির্বাচন কমিশনের সকল কর্মকর্তারা সচিব সহ এখানে মূলত আসবেন এবং এসেই মূলত তাদের যে বিশেষ করে যে ভোট শেষে যে কত শতাংশ ভোট পড়লো সারা দেশে সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন এবং জানাবেন। আসলে যেহেতু আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখেছি যে বড় ধরনের কোনো রকম সহিংসতা ছাড়াই ভোট শেষ হয়েছে, এবং যদিও দু একটি দল এসে নির্বাচন কমিশনে এসে তারা অভিযোগ করেছে বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা, কয়েকটি জায়গায় সহিংসতা সহ তাদের ব্যালট ছিনিয়ে নেওয়ার ঘটনা। তবে তারা কিন্তু এটিও বলেছে যে তুলনামূলক অন্যান্য বারের চেয়ে এবার ভোট অনেক বেশি ভালো হয়েছে, এটিও কিন্তু তারা উচ্চারণ করেছেন। এখানে এর মধ্যে জামাত ইসলামী আন্দোলন সহ আরও দু একটি দল এসে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের কোনো সহিংসতা না হয় কিন্তু কোনো কেন্দ্র বন্ধ হয়নি এবং শান্তিপূর্ণভাবেই মূলত ভোটটি শেষ হয়েছে। এখন নির্বাচন কমিশন মূলত অপেক্ষায় রয়েছে যে কখন ভোট আসলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কখন প্রতিটি আসনের এগুলো আসবে এবং নির্বাচন থেকে আপনারা জানেন যে এবার প্রায় 12,77,00,000-এরও বেশি ভোটার ছিল এবং প্রায় নির্বাচন কমিশনের যে 60টি নিবন্ধিত দল রয়েছে সেই নিবন্ধিত দলের মধ্যে 50টি নিবন্ধিত দলেই নির্বাচন কমিশনে তারা অংশ নিয়েছে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। যেহেতু নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল, যেহেতু জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুটি একসাথে অনুষ্ঠিত হয়েছে এবং তারা শুরু থেকে এই চ্যালেঞ্জটি নিয়েছিল নির্বাচন কমিশন। সেটি তারা বলছে যে তাদের চ্যালেঞ্জের প্রথম অংশটি কিন্তু সুষ্ঠুভাবেই সম্পন্ন করতে পেরেছে। কমিশন এতে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং সন্তুষ্ট হওয়ার পরে কমিশন এখন যে অপেক্ষায় রয়েছেন শেষে ভোটের ফলাফলের অপেক্ষায়, এই অপেক্ষায় মূলত কমিশন এখন করছেন যে কেন্দ্রের ফলাফলটি আসলেই মূলত তারা ফলাফল ঘোষণা করবে, বিশেষ করে বেসরকারি ফলাফলগুলো ঘোষণা করবে। আমরা জানি যে এবার যেহেতু সর্বোচ্চ বেশি সংখ্যক দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেক্ষেত্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বিশেষ করে বিএনপি এবং যে জামাতের যে 11 দলীয় জোট, এই দুটো জোটের মধ্যেই মূলত মূল যে লড়াইটা ভোটের, সেক্ষেত্রে সবাই কিছু আসনে তারা কিন্তু সকলেই হাড্ডাহাড্ডি লড়াই করছে বলে মাঠ পর্যায় থেকে অন্তত জানা গেছে এবং সকলেই মনে করছে যে প্রায় নির্বাচন কমিশনও এর আগে বলেছে প্রায় 60 থেকে 70% মতো হয়তো ভোট পড়তে পারে। তবে এখনও পর্যন্ত দুপুর 2টা পর্যন্ত নির্বাচন কমিশন যে ভোটের তথ্যটি জানিয়েছিল সেখানে কিন্তু 46.91% কথা বলেছিল নির্বাচন কমিশন। যেহেতু এখনও টোটাল যে 42,000-এরও বেশি কেন্দ্রে যে ভোট হয়েছে সেটির ফলাফলের জন্য অপেক্ষা করবে কমিশন। এবং এই যে এবারের যে নির্বাচন যেহেতু একই বছর, যেহেতু এই যে দ্বাদশ নির্বাচনের 6 মাস পরেই কিন্তু এই সরকার পতন হয় এবং আওয়ামী লীগ সরকারের পতন হয়, আওয়ামী লীগ সরকার পতনের পরে প্রায় 1.5 বছরের মাথায় এসে কিন্তু আবারও ওই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। মানুষের যে আসলে যে আশা আকাঙ্ক্ষার যে ফসল, মানুষ যে তাদের ভোটাধিকার প্রয়োগ, এই বিষয়টি তারা দিতে পেরেছেন। এবং আমরা যেহেতু সকালে বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি এবং কেন্দ্রে দেখেছি যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, বিশেষ করে নারী, পুরুষ এবং তরুণ ভোটাররা সকলেই কিন্তু ভোট কেন্দ্রে এসেছে। সকালের দিকে কিছুটা মানুষের মধ্যে একটা আতঙ্ক বা একটা উৎকণ্ঠা ছিল যে ভোট কিংবা আসলে ভোটের পরিবেশটুকু কতটুকু নিশ্চিত হবে অথবা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা। তারপর সকালের পরে সময় যত গড়িয়েছে ভোটাররা ভোট কেন্দ্রে হারও কিন্তু তত বেড়েছে এবং তারপরে সুষ্ঠুভাবেই মূলত সম্পন্ন হয়েছে ভোটটি। যেহেতু এখন পর্যন্ত একটি কেন্দ্রও কিন্তু বন্ধ করেনি নির্বাচন কমিশন, সেই হিসেবে বলা হচ্ছে, নির্বাচন কমিশনও বলছে যে একটি ভোটটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। এখন ফলাফলের অপেক্ষা মাত্র।
ফলাফলে কমিশন এটিও মনে করে যে বিশেষ করে রাজনৈতিক দলগুলো এবার যে তাদের যে আচরণবিধির বিষয়টি দেখিয়েছেন, আচরণবিধি প্রতিপালনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি এবং তারা যে অঙ্গীকার করেছিল নির্বাচন কমিশনের কাছে যে তারা আচরণবিধি প্রতিপালন করবেন, সেই প্রতিপালন কিন্তু ভোটের দিন পর্যন্ত লক্ষ্য করেছে বলে নির্বাচন কমিশন মনে করছে এবং একই সাথে বলছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা রাজনৈতিক সংস্কৃতির যে একটা পরিবর্তন হয়েছে এই ভোটের মাধ্যমে সেটি কিছুটা হলে প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন গাইবান্ধায়, বিপ্লব, আমরা তার কাছে চলে যাচ্ছি। গাইবান্ধার ৫টি আসনে কিন্তু সকাল থেকেই একেবারে উৎসবমুখর পরিবেশে কিন্তু আমরা দেখছি ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন এবং সেই যে ভোট শেষে কিন্তু এখন চলছে গণনা। আমি আছি গাইবান্ধা ২ আসনের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আমরা কিন্তু দেখেছি যে সকাল থেকেই কিন্তু একেবারে ভোটাররা তাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু তারা ভোট কেন্দ্রে গিয়েছেন। আমরা যদি গড় বলি যে গাইবান্ধার যে ৫টি আসন রয়েছে, এই ৫টি আসনের কিন্তু গড় কিন্তু ৫০% এর উপরে, ৫০% এর উপরে কিন্তু ৫০% এর উপরে কিন্তু ভোট কাস্টিং হয়েছে। তো স্থানীয় ভোটাররা যেটি বলছেন যে তারা কিন্তু দীর্ঘদিন পরে এবং কোনো অসুবিধা ছাড়া কিন্তু তারা নির্বিঘ্নে ভোট দিয়েছেন। আমরা দেখছি যে যে সারাদিনের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণের পর কিন্তু যে তাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট, সেই রেজাল্টের জন্য কিন্তু আমরা দেখছি যে কেন্দ্রের বাইরে উৎসুক মানুষ অপেক্ষা করেছেন। আমরা যদি বলি যে ৫টি আসনে কিন্তু সকাল থেকে যে টানা ভোট গ্রহণ হয়েছে, এই ভোট গ্রহণে কিন্তু আমরা দেখেছি যে জাল ভোট দেওয়ার অভিযোগে গোবিন্দগঞ্জ থেকে ৩ জন এবং সাঘাটা থেকে ২ জন, এই মোট ৫ জন আটক এবং সাঘাটায় কিন্তু বিএনপি এবং জামাত প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ১২ জন আহতের ঘটনা ঘটেছে। এছাড়া আমরা যদি বলি যে সার্বিক যে নির্বাচনী পরিবেশ ছিল, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য কিন্তু তারা কেন্দ্রে কেন্দ্রে অপেক্ষা করছেন। আর যে কেন্দ্রগুলিতে রয়েছে যে ভোট গণনা পর্ব রয়েছে, সেই গণনা পর্ব আমরা দেখছি যে শেষ করে কিন্তু তারা একেবারেই যে উপজেলা পরিষদ কার্যালয়ে ফলাফল শীটসহ তারা নিয়ে যাবেন, সেই সর্বশেষ পরিস্থিতিটা কিন্তু চলছে, কার্যক্রমটি চলছে। ভোটাররা এবং বিভিন্ন প্রার্থীর সমর্থকরা তারা কিন্তু কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত ফলাফলের জন্য। আমরা দেখছি যে যে ৫টি আসনে কিন্তু আমরা দেখছি যে বিএনপি এবং জামাত প্রার্থীদের মধ্যে কিন্তু এখন পর্যন্ত যে বিভিন্ন মাধ্যমে আমরা সংবাদ পাচ্ছি, সেই সংবাদে কিন্তু তারা তারা প্রতিদ্বন্দ্বী মূলকভাবে কিন্তু তাদের ফলাফল আসছে। পাশাপাশি আমরা দেখছি ২-১ জন স্বতন্ত্র প্রার্থীও কিন্তু সেই ফলাফলের তালিকায় এগিয়ে রয়েছে। এই যে উৎসুক জনতা, উৎসুক ভোটার, প্রার্থীদের কর্মী সমর্থক, তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটির জন্য কিন্তু কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি বলি যে সারাদিন কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেনাবাহিনী ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, তারা কিন্তু একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে যে ভোটাররা যাতে সঠিকভাবে ভোট গ্রহণ করতে পারে সেই কাজটি কিন্তু করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে বলেছেন যে এ পর্যন্ত তেমন কোনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মাধ্যমে এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোটাররা তাদের ভোট গ্রহণ সম্পূর্ণ করেছেন। এই ছিল গাইবান্ধার ভোট গ্রহণের সর্বশেষ খবর। আমরা চলে যাব বাগেরহাটে। এখন শুনবো বাগেরহাটের নির্বাচনের পরিস্থিতির সর্বশেষ খবর। বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সকাল ৭টা থেকে এবং বিকাল ৪:৩০টায় কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। তারপরে কিন্তু আসলে গণনার কাজ শুরু হয়েছে। যদি বাগেরহাটে বলি যে বাগেরহাটের সদর আসনে আসলে এখানে ৩ জন প্রার্থী রয়েছে, যেমন দাড়িপাল্লা এবং বিএনপি এবং এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছে। তার মধ্যে আমরা যদি বলি যে আসলে কিছুক্ষণ আগে আমার হাতে হয় ৫টা কেন্দ্র থেকে যে আমরা গণনা শুরু হয়েছে, তার মধ্যে আমরা দেখেছি যে ৫টা কেন্দ্রে আসলে
দাঁড়িপাল্লার যে প্রতীক এবং এসেছে। এবং আমরা যদি বলি যে আসলে মিরেরডাঙ্গা এবং জোবাই, নোনাডাঙ্গা এবং এখানে রহিমাবাদ এবং সিংড়া, এই 5টি কেন্দ্রে আসলে দাঁড়িপাল্লা অনেক ভোটে এগিয়ে রয়েছে। এছাড়া এরপরে দ্বিতীয় স্থান রয়েছে এবং ধানের শীষ, এবং তৃতীয় স্থান রয়েছে এখানে স্বতন্ত্র প্রার্থী আসলে ঘোড়া প্রতীক। আমরা দেখেছি যে আসলে এই যে কেন্দ্রে আমি এখানে ছিলাম, এখানেও কিন্তু আসলে দাঁড়িপাল্লা দ্বিতীয় হয়েছে এবং ঘোড়া প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী প্রথম স্থান রয়েছে। এবং আমরা যদি বলি যে আসলে এই কেন্দ্রে কিছুক্ষণ আগে আসলে ঘোষণা দিয়ে প্রেজাইডিং অফিসার এখান থেকে চলে গেছে। আমরা যদি বলি যে আসলে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে গণনা শুরু হয়েছে, আমাদের আসতে হয়তো বা কিছুক্ষণ পর পর আমাদের এখানে যে রেজাল্ট আসতে শুরু হয়েছে, ফলাফল, সেই ফলাফল আসলে আমরা দর্শকদের আসলে জানিয়ে দেওয়ার জন্য আমরা আসলে প্রস্তুত রয়েছি। পাশাপাশি যদি বলি যে এই বাগেরহাটের শহরের যে কেন্দ্রগুলো রয়েছে, সে কেন্দ্র এবং ইতিমধ্যে তিনটা এবং কেন্দ্রে যারা এখানে যে রয়েছে তারা, আমরা যদি বলি যে এই কেন্দ্রের পাশেও আসলে আশেপাশে আরো কয়েকটা কেন্দ্র রয়েছে, ইতিমধ্যে আসলে ফলাফল ঘোষণা করেছে। তবে এখন পর্যন্ত আসলে যেটা আমরা জানতে পেরেছি যে আসলে যে আরো দুটো কেন্দ্র ইতিমধ্যে আমার হাতে পৌঁছেছে, যেখানে যদি বলি যে 5টা কেন্দ্রের যে ফলাফল এবং পাশাপাশি আরো দুটো কেন্দ্রের ফলাফল, 60টিতে আসলে দাঁড়িপাল্লা আসলে প্রতীক কিন্তু তারা কিন্তু এগিয়ে রয়েছে। এবং এরপরে কিন্তু আসলে ধানের শীষ এবং পরে কিন্তু আসলে স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে আসলে আমরা দেখেছি যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসলে যে বাগেরহাটে যে একটি নির্বাচন, আসলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, সেটা কিন্তু আসলে হয়েছে, এমনটাই কিন্তু আসলে অনেকে প্রত্যাশা করেছে। এবং আমরা যদি বলি যে আসলে সকাল থেকে দেখছি একটা উৎসব মুখর। এবং তবে আমরা জেলা প্রশাসকের কাছে আমরা জানতে চেয়েছিলাম, এবং তিনি কিন্তু বলেছেন যে আসলে প্রায় প্রতিটা কেন্দ্রে এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই কিন্তু এখানে যে ভোট যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, এরপরে কিন্তু আসলে গণনা কাজ চলছে। তবে আমরা সময় সংবাদের দর্শকদের সামনে জানিয়ে দেবো আসলে ঘন্টায় ঘন্টায় যে আসলে আপডেট এবং এখানে যে কেন্দ্রগুলো যে ফলাফল আসবে সেই ফলাফল আমরা এখানে যে আমরা যদি বলি নোয়াখালীতে আছে আমাদের সহকর্মী, এবং সেখানকার খবর জানাতে আমরা চলে যাব তানবীরের কাছে। দেশের মতো এখন বাংলাদেশের নোয়াখালীতেও কিন্তু চলছে ভোট গণনা, এবং এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর চৌরাস্তায়, নোয়াখালীর 3 আসনে। সারাদিন ভোট গণনা হয়েছে, ভোট গ্রহণ হয়েছে, এখন ভোট গণনা হচ্ছে। আমার কাছে 11টি আসনের তথ্য এসেছে। সেই 11টি আসনের তথ্যের মধ্যে দেখা যাচ্ছে যে নোয়াখালীর যে প্রতিদ্বন্দ্বী আছে, সেখানে বরকতুল্লাহ বুলু, তিনি হচ্ছে 11টি ভোট কেন্দ্র থেকে সর্বমোট এখন পর্যন্ত 10,000 এসেছেন এবং এসে কিন্তু নির্বাচনের যে ফলাফল পাওয়া যায় সেখানে কিন্তু তিনি জয়লাভ করেছেন। তো আমার কাছে নোয়াখালী যে 11টি আসন রয়েছে, সেই 11টি আসনের ফলাফল থেকে দেখা যাচ্ছে বরকতুল্লাহ বুলু তিনি কিন্তু এগিয়ে আছেন। এই সেখানে যে ফলাফল দেখতে পাচ্ছি, সেখানেও দেখা যাচ্ছে যে
বন্ধুরা ভুলে পেয়েছেন 454 ভোট এবং বোরহান উদ্দিন পেয়েছেন আর একটি কেন্দ্রে যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আমি যদি আরেকটু ভোটের ফলাফল দেখতে চাই যে আরো কিছু ভোটের ফলাফল এসেছে এই বেগমগঞ্জের আমরা দেখতে পাচ্ছি এবং বোরহান উদ্দিন পেয়েছে 452 ভোট। অর্থাৎ মির্জা আব্বাস মহিলা কলেজ, সেখানে কিন্তু এখন ভোট গণনা শুরু হয়েছে কিন্তু অনেকটা আগেই। তবে এখানে মোট 3টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে কিন্তু একটি কেন্দ্রের ফলাফল কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে যেটি 1 নম্বর কেন্দ্র রয়েছে সেটির ফলাফলের ঘোষণার যে কার্যক্রম সেটি কিন্তু এখন চলছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু প্রায় যে 1 নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে সর্বমোট কিন্তু 3000-এর উপর ভোট কিন্তু এখানে রয়েছে এবং সকাল থেকে আমরা কিন্তু দেখেছি যে পর্যায়ক্রমে ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সেই সঙ্গে এই মুহূর্তে যে ভোট কেন্দ্র যেটি 2 নম্বর এবং 3 নম্বর ভোট কেন্দ্র রয়েছে সেখান থেকে একটি কেন্দ্রের ভোটের ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মির্জা আব্বাস মহিলা কলেজ শাহজাহানপুর মহিলা ভোটার কেন্দ্র যেটি, অর্থাৎ শুধুমাত্র যেই 2 এবং 3 নম্বর কেন্দ্র রয়েছে যেখানে শুধুমাত্র মহিলারাই ভোট প্রয়োগ করতে পেরেছেন, সেখানে এই কেন্দ্রে জিতেছে শাপলা কলি, যেখানে আমরা দেখতে পেয়েছি ধানের শীষ তিনি পেয়েছেন, অর্থাৎ মির্জা আব্বাস যিনি বিএনপি প্রার্থী তিনি 516 ভোট পেয়েছেন। অন্যদিকে শাপলা কলি যিনি রয়েছেন অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি এনসিপির প্রার্থী তিনি পেয়েছেন 523টি ভোট। অন্যদিকে মোমবাতি মার্কা যিনি রয়েছেন তিনি পেয়েছেন 5টি ভোট। অন্যদিকে হাত পাকা যিনি রয়েছেন তিনি পেয়েছেন 11টি ভোট। কাস্তে মার্কা যিনি রয়েছেন তিনি পেয়েছেন 7টি ভোট এবং ট্রাক মার্কায় যিনি রয়েছেন তিনি পেয়েছেন 7টি ভোট। অন্যদিকে লাঙ্গল মার্কা যিনি রয়েছেন তিনি মূলত পেয়েছেন 5টি ভোট। একটু যদি জানিয়ে রাখতে চাই, যেমনটা বলছিলাম যে এখানে মোট কেন্দ্র 3টি, এর মধ্যে প্রথম যে কেন্দ্র রয়েছে সেটি পুরুষ ও মহিলা ভোটার মিলে প্রায় 3329টি ভোটার এখানে ভোটার ছিল এবং এর মধ্যে পুরুষ ভোটার 1649 জন এবং মহিলা ভোটার রয়েছে 1680 জন। এখানে কেন্দ্রে 2-এর যেটি ছিল সেটি ভোটের সংখ্যা সেটি হচ্ছে 2968 ভোটার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন, এটি নির্বাচনী এলাকার নম্বর 181 এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর 8, 9, 10, 11, 12, 13 এবং 19, 20 এবং 21 এলাকা নিয়ে গঠিত। এর মধ্যে গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে মূলত রাজধানীর রমনা, শাহবাগ, মতিঝিল, কাকরাইল এবং মগবাজার অংশবিশেষ নিয়েই গঠিত এবং এই আসনের যারা ভোটার রয়েছেন আমরা ভোট থেকেই একদম শেষ পর্যন্ত আছি এবং সেই সঙ্গে ভোটাররা যেমনটা বারবার বলছিলেন যে তারা মূলত এবার তাদের যে পছন্দের প্রার্থী যারা কিনা এই আসনের এই এলাকার জন্য কাজ করবে তাদেরকেই তারা বেছে নেবে। সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে, তারপরই আমরা জানতে পারবো যে মূলত এই আসন থেকে কে বিজয়ী হয়েছেন। এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে এই ঢাকা 8 আসন যেটি রয়েছে এখানে মোট কেন্দ্রের সংখ্যা 282টি এবং মোট ভোটার সংখ্যা ছিল প্রায় 2,66,000-এরও বেশি। অন্যদিকে পুরুষ ভোটার ছিল 1,45,000-এরও বেশি এবং নারী ভোটার ছিল 1,20,000-এরও বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিল মাত্র 1 জন এবং এই আসনে সর্বমোট 11 জন প্রার্থীতা কিন্তু লড়াই করছেন এবং সেই সঙ্গে
প্রথমেই যদি আমরা হেভিওয়েটের কথা বলি, অর্থাৎ মির্জা আব্বাস, যিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, এবং অন্যদিকে মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে তিনি লড়াই করছেন। এই দুইজনের মধ্যে কিন্তু আমরা ভোট থেকেই দেখেছি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং সেই সঙ্গে এর আগে আমরা দেখেছি যে সকাল 8টার কিছুক্ষণ পর মির্জা আব্বাসের যিনি সহধর্মিণী অর্থাৎ আফরোজা আব্বাস, তিনি এসে তার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। এরপরে আমরা দেখেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এই কেন্দ্রটি তিনি পরিদর্শন করেন এবং তিনি গণমাধ্যমের সাথে নানা কথা বলেছেন, নানা অভিযোগও কিন্তু জানিয়েছেন। এবং তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পেয়েছি ঢাকা 8 আসনের বিএনপির যিনি প্রার্থী অর্থাৎ মির্জা আব্বাস, তিনি এসে তার ভোটাধিকার প্রয়োগ করেন এবং তার পরপরই আমরা দেখেছি তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। এবং সেই সঙ্গে একটু যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলতে চাই, যে ভোট থেকেই কিন্তু আমি এই মির্জা আব্বাস যে মহিলা কলেজ এখানে ছিলাম, এখানের ভোটের যে পরিস্থিতি ছিল সেটি অনেকটাই সুষ্ঠু ছিল, কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি, কোনো সহিংসতা কিন্তু আমরা লক্ষ্য করিনি। এখন পর্যন্ত এই কেন্দ্রেও কিন্তু কোনো সহিংসতা আমরা লক্ষ্য করিনি। এই ভোট এই শাহজাহানপুরের যে মির্জা আব্বাস মহিলা কলেজ রয়েছে, এখানে মোট 3টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রথম যে কেন্দ্রটি, এখানে মূলত পুরুষ এবং মহিলারা দুইজনে কিন্তু ভোট প্রয়োগ করতে পেরেছেন। এবং এই যে ভোট প্রয়োগ করার পর যে ফলাফল ঘোষণার যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত আছে। এবং এখানে ভোটার যে প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন, পুলিং অফিসার যিনি রয়েছেন, তিনি কিন্তু এই যে ভোট যে গণনা সেই ব্যালট গণনার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এই কেন্দ্রে এখন পর্যন্ত পুলিশের পাশাপাশি কিছুক্ষণ পরপর সেনাবাহিনীর টহল এবং বিজিবির টহল, র্যাবের টহলও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এর আগে আমরা দুপুরে ঠিক 4:30টার কিছুটা আগে সিদ্ধেশ্বরীর যে বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে, সেখানে তিনি বিএনপির যে প্রার্থী অর্থাৎ মির্জা আব্বাস, তিনি সেখানে পরিদর্শনে যান এবং তিনি কিন্তু নানান অভিযোগও কিন্তু সেই কেন্দ্র নিয়ে কিন্তু করেন। এবং সেই সঙ্গে আমরা জানি যে নির্বাচনের যে প্রচারণা সেটি শুরু হওয়ার পর থেকেই এই দুই হেভিওয়েট প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু আমরা দেখেছি। ঠিক নির্বাচনের দিন আজকেও আমরা দেখেছি পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু তারা করেছেন। এবং ঢাকা 8 আসনের বিএনপির যিনি প্রার্থী অর্থাৎ মির্জা আব্বাস, যিনি একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি কিন্তু ভোটের যে ফলাফল সেটি নিয়ে কিন্তু তিনি শঙ্কা প্রকাশ করেছিলেন সিদ্ধেশ্বরীতে। তিনি কেন্দ্র পরিদর্শন করার পর গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তখন তিনি ফলাফল ঘোষণা নিয়ে কিন্তু তিনি অনেকটাই শঙ্কা প্রকাশ করেছিলেন। এবং সেই সঙ্গে আরেকবার যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত এখানে 3টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে শুধুমাত্র একটি কেন্দ্রের ভোটের যে ফলাফল সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং ওই কেন্দ্রটিতে শুধুমাত্র মহিলারাই যারা ছিলেন তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন, অর্থাৎ নারী ভোটার যারা আছেন তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই যে এই ভোটার 2 নম্বর যে ভোট কেন্দ্রটি রয়েছে, সেখানে আমরা দেখেছি যে ধানের শীষের যে প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, তিনি পেয়েছেন 516 ভোট। আর অন্যদিকে এনসিপির যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি অর্থাৎ শাপলাকলি থেকে তিনি লড়ছেন, তিনি পেয়েছেন 523টি ভোট। অর্থাৎ মোটা দাগে যদি বলতে চাই যে এই 3টি কেন্দ্রের মধ্যে 2 নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু অনেকটা এগিয়ে আছেন। অর্থাৎ যদি বলতে চাই যে তিনি এই কেন্দ্রটিতে কিন্তু ফলাফল ঘোষণায় কিন্তু তিনি বিজয় লাভ করেছেন। মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি 523 ভোট পেয়ে কিন্তু মূলত জয়লাভ করেছেন। এইদিকে আরও 2টি কেন্দ্র বাকি রয়েছে। এই 2টি কেন্দ্রের ফলাফল হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি হয়তো প্রকাশ করবেন। এবং ভোটের যে গণনার কার্যক্রম সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এবং সেই সঙ্গে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি অন্যান্য যে সকল প্রার্থীরা রয়েছেন তারা কি পরিমাণ ভোট পেয়েছেন সেটিও আপনাদেরকে একটু জানাতে চাই। মোমবাতি মার্কায় যিনি নড়ছেন অর্থাৎ SM সারোয়ার, তিনি পেয়েছেন 5টি ভোট। অন্যদিকে হাত পাকা মার্কায় যিনি কেফায়েত উল্লাহ রয়েছেন তিনি পেয়েছেন 11টি ভোট। এবং কাস্তে মার্কা যিনি রয়েছেন অর্থাৎ কুমার সাহা, তিনি পেয়েছেন 7টি ভোট।